এই যুবকের মধ্যে দুই জিনিস একসাথে ছিল, এই জন্য যে সে পাক্কা ইমানদার ছিল এবং তার কলিজায় শতভাগ দেশপ্রেম ছিল। ঈমান এবং দেশপ্রেম। যেদিন শাহাদাত বরণ করে, যেদিন প্রথম গুলির আঘাত খায়, সেদিন তার শেষ নামাজ ছিল জুমার নামাজ। সে প্রতিদিন ফজরের নামাজ পড়তো, সঙ্গী সাথীদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো। সে হযরত বলতেছেন তার সাথী, একসাথে পড়ুয়া সাথী ভাই বলছেন যে সে হাফেজ কোরআন ছিল, সে আল্লাহর কোরআন পড়তো, সে মাদ্রাসার ছাত্র ছিল, পাক্কা মুমিন ছিল এবং ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়তো। যার ফলে ঈমান এবং সত্যিকার কলিজা দিয়ে দেশপ্রেমের কথা বলতো, আধিপত্যের বাদের বিরুদ্ধে সে বলে গেছে। এই জন্য এত কোটি মানুষের চোখের পানি একসাথে ঝরছে। এটা অবাক করা বিষয়। আরো 100 বছর পৃথিবী মনে রাখবে যে এক যুবকের জন্য এই পরিমাণ আলেম, গায়রা আলেম, হাফেজ কোরআন। আমার মাদ্রাসায় বাচ্চাগুলো পর্যন্ত কাঁদছে, সব বাচ্চা কোরআন শরীফ খতম করছে। কে কি, আমার মা একেবারে বুড়া, আমার আম্মা 75 বছর বয়স, মা কিচ্ছু বোঝে না, অসুস্থ মানুষ। মা আমারে সকালবেলা কইতেছে, হুত পোলাগার কি হয়েছে। আজ জাতি দেখছে, আজ বাংলাদেশ দেখছে, আজ পৃথিবী দেখছে। ঈমান এবং দেশপ্রেম দাবি তো করেছে অনেকেই, বক্তব্য তো দিয়েছে অনেকেই, কলিজার খুন দিয়ে আমার প্রিয় ভাই, প্রিয় সন্তান শহীদ শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহু তাআলা এই নওজোয়ান কলিজার খুন দিয়ে প্রমাণ করেছে আমি ঈমানের দাবিতে সত্যবাদী ছিলাম, আমি দেশপ্রেমের দাবিতে সত্যবাদী ছিলাম। আল্লাহ যেন তার পবিত্র শাহাদাত কবুল করে নেন। আগামীর এই বর্তমান কিশোর যুবক যারা 18, 20, 25, 30 বছরের, এদেরকে নতুন করে আরেকবার ঈমানের স্বপ্ন, দেশপ্রেমের স্বপ্ন, ইসলাম বিজয়ের স্বপ্ন, আল্লাহর কালেমা বিজয়ের স্বপ্ন দেখাবার জন্য এরকম একজন জীবন্ত উদাহরণ দরকার ছিল। রব দেখাইছে যে 33 বছর বয়সী এক যুবক। আমি আমার বুঝ হওয়ার পরে আমি দেখি না, আমার শায়েখ নিজে বলতেছেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত কালকে রাত্র কথা বলতে গিয়ে বলছে, মাওলানা এই যুবকের মধ্যে দুই জিনিস একসাথে ছিল, এই জন্য যে সে পাক্কা ইমানদার ছিল এবং তার কলিজায় শতভাগ দেশপ্রেম ছিল। ঈমান এবং দেশপ্রেম। যেদিন শাহাদাত বরণ করে, যেদিন প্রথম গুলির আঘাত খায়, সেদিন তার শেষ নামাজ ছিল জুমার নামাজ। সে প্রতিদিন ফজরের নামাজ পড়তো, সঙ্গী সাথীদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো। সে হযরত বলতেছেন তার সাথী, একসাথে পড়ুয়া সাথী ভাই বলছেন যে সে হাফেজ কোরআন ছিল, সে আল্লাহর কোরআন পড়তো, সে মাদ্রাসার ছাত্র ছিল, পাক্কা মুমিন ছিল এবং ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়তো। যার ফলে ঈমান এবং সত্যিকার কলিজা দিয়ে দেশপ্রেমের কথা বলতো, আধিপত্যের বাদের বিরুদ্ধে সে বলে গেছে। এই জন্য এত কোটি মানুষের চোখের পানি একসাথে ঝরছে। স্বপ্ন দেখো এমন যুবকের, যে যুবকের জন্য আলেম কাঁদে, হাফেজ কাঁদে, মুফতি কাঁদে, মুহাদ্দিস কাঁদে, কোরআনের খাদেম কাঁদে, কারি সাহেবরা কাঁদে, ইমাম কাঁদে, জনগণ কাঁদে, বৃদ্ধ মা কাঁদে, কোলের বাচ্চা কাঁদে, ছোট বড় সব কাঁদে। যার জন্য আল্লাহ তাআলা এই প্রিয় ভাইয়ের কবরকে নূরে নূরে ভরপুর করে দেয়, তার পরিবারকে আল্লাহ তাআলা সবরে জামিল দান করেন।